ভিউয়ার্স, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আমি তুষার নন্দী চলে এসেছি নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে। আর আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে সেটা তোমরা নিশ্চয়ই দেখেছো। হ্যাঁ, আজকের ব্লগটা হতে চলেছে ইকো পার্ক নিয়ে। তো তোমরা সবাই কিন্তু ভিডিওটার সঙ্গে জুড়ে থেকো। আমরা এবার এসে পৌঁছেছি রোম, আর এটা হচ্ছে রোমের কলোসিয়াম। এখন এটা হচ্ছে সেভেন আশ্চর্যের মধ্যে অন্যতম হচ্ছে তাজমহল। এটা তাজমহল, ভিতরে ঢোকা যায় না, জাস্ট বাইরে থেকেই দেখিয়ে দিলাম। সামনে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে চীনের প্রাচীর, ওপরটা দিয়ে পুরোটা ঘুরে এই সামনেটা দিয়ে বেরিয়ে আসতে হয়। জাস্ট বাইরে থেকেই দেখিয়ে দিলাম এটা। এবার আমরা এসে পৌঁছেছি চিলির মোয়াইয়ের কাছে। এগুলো চিলির দ্বীপপুঞ্জে পাওয়া গিয়েছিল। এগুলোকে ইকো পার্কে খুব সুন্দরভাবে প্রতিস্থাপিত করা হয়েছে। এখন আমার সামনে আছে পেট্রা জর্দান এর প্রাসাদটা। এটা হচ্ছে সেই প্রাসাদ, ভিতরে সেরকম কিছু নেই তাই ঢুকলাম না। এবার আমরা এসে পৌঁছেছি ব্রাজিলের অন্যতম দর্শনীয় একটি স্তম্ভের কাছে, আর এটাকেই প্রতিস্থাপিত করা হয়েছে আমাদের ইকো পার্কে। কলকাতা এলে এটা তোমরা দেখতে পাবে। সেভেন ওয়ান্ডারের অন্যতম একটি আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে এই মিশরের পিরামিড। এই মিশরের পিরামিডটাকে খুব সুন্দরভাবে ইকো পার্কের মধ্যে তুলে ধরা হয়েছে, যা ইকো পার্কের মধ্যে এলে তোমরা দেখতে পাবে। আর এর ভিতরে একটা ডেমো মমিও রাখা আছে। শীতকাল মানেই কিন্তু ঘোরার জায়গা। আর ইকো পার্কে দেখো তোমরা কত লোক এইভাবে পিকনিকের মুডে রোদ পোহাচ্ছে এবং বসে আছে এবং বাড়ির তৈরি খাবার খাচ্ছে। এটাই হচ্ছে ইকো পার্কের একটা বৈশিষ্ট্য। এখানে কিন্তু এই ধরনের বাচ্চাদের খেলনা গাড়ি ও রিমোট সিস্টেম পাওয়া যায়। এখন এসে গেছি ইকো পার্কের মধ্যে বাটারফ্লাই গার্ডেন। এটা হচ্ছে সেই বাটারফ্লাই গার্ডেন। এখানে একটা খুব সুন্দর স্ট্যাচু আছে, এখানে দাঁড়িয়ে যে যার পছন্দ মতো কিন্তু ছবিও তোমরা তুলতে পারবে। বাটারফ্লাই পার্ক ঘুরলাম, কিন্তু সেখানে একটাও বাটারফ্লাই কিন্তু দেখতে পেলাম না। আপনারা যদি ছুটির দিনে ইকো পার্ক আসেন, সেটা কিন্তু একটু ভাবনা চিন্তা করে আসবেন, বিশেষ করে এই শীতকালটাতে। কেননা এখানে প্রচুর লোকের ভিড়। চেষ্টা করবেন রবিবার বাদে অন্য যে কোনো দিন আসার। আর এখন এসে গেছি, সামনে আছে বিভিন্ন ধরনের মুখোশ একটা বাগানের মধ্যে, সেখানে যাব। তো চলুন। এই মুখোশগ্রাম দেখতে দেখতে তোমাদেরকে বেশ কয়েকটা তথ্য জানিয়ে দিই। এই ইকো পার্কটা কিন্তু 480 একর জায়গা জুড়ে তৈরি করা হয়েছে, মানে বিশাল হিউজ পরিমাণ জায়গা জুড়ে তৈরি করা হয়েছে। এটা ভারতবর্ষের অন্যতম বৃহৎ একটি ইকো পার্ক তোমরা বলতেই পারো। আর এই ইকো পার্কটা হচ্ছে কলকাতার নিউ টাউনে অবস্থিত। আর তোমরা এখানে খুব সহজেই আসতে পারবে। এখানকার যোগাযোগ ব্যবস্থা অতি উন্নত। এখানে মুখোশগ্রামের মধ্যে তোমরা একটা কালী ঠাকুরের মূর্তি, দুর্গা ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছ, এবং আছে এখানে বিভিন্ন রাক্ষসের মূর্তি, বিভিন্ন ফানি মূর্তি। এই যে মুখোশ গ্রামটা এখানে তৈরি করা হয়েছে, এখানে তোমরা দেখতে পাবে ওই দূরে একটা দেখতে পাচ্ছ তোমরা কালীর মূর্তি বা মুখমণ্ডলটাকে এখানে তুলে ধরা হয়েছে। এই গার্ডেনটার মধ্যে বিভিন্ন মুখমণ্ডল এরকম আছে। সামনে এবার এখানে দেখতে পাচ্ছি আমরা বিষ্ণুপুরের মন্দির। আর পুরো মন্দিরটার সামনেটা এরকম টেরাকোটার কাজ করা আছে। ভিতরে ঢোকার কোনো জায়গা নেই, তালা দেওয়া আছে দেখতে পাচ্ছি। জাস্ট এটা একটু দর্শনীয় দেখার জায়গা। এখানে সামনে টেরাকোটার কাজটার জন্যই এটা এখানে করা হয়েছে। এই ইকো পার্কের ভিডিওটা তোমরা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আর ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট এবং বন্ধুবান্ধবদের মধ্যে কিন্তু শেয়ার করা চাই। ইকো পার্কে ঘুরতে ঘুরতে ফাইনালি এসে পৌঁছেছি এই পুরো বিলটার মাঝখানে। আর এখানে ওখানে হচ্ছে বোটিং করাচ্ছে। তার আগে আমরা দেখে নেবো, ওই সামনে আছে সোলার ডোম, সোলার ডোমটায় যাবো, তারপর বাদবাকি জিনিসগুলো করব। ইকো পার্কে ঘুরতে গেলে সবার কিন্তু আকর্ষণ থাকে এই বিশাল বড় পুকুরটা। এই পুকুরটাই কিন্তু সবার আকর্ষণের কারণ হচ্ছে এখানে দূরে ওই যে ওখানে বোটিংয়ের ব্যবস্থা আছে, ওখানে যাব আমরা, পরে যাব। তার আগে আমরা দূরে দেখতে পাচ্ছি সোলার ডোম, ওখানে যাব। ওখানটা ঘোরার পর তারপর বোটিংয়ে যাব। আর এখন কিন্তু অসাধারণ দেখতে লাগছে এই পুরো পুকুরটা, বিশাল বড় জায়গা জুড়ে এই পুকুরটা। গরমের প্যাচপ্যাচানি থেকে বাঁচতে সবাই কিন্তু আমরা শীতকালে বেশি ঘুরতে ভালোবাসি। তাই এবারের শীতকালে আমি তোমাদের সামনে এনেছি কলকাতার ইকো পার্কের ভিডিও। এই ভিডিওর মাধ্যমে তোমরা ইকো পার্কের বিভিন্ন তথ্য জানতে পারবে। দূরে যেই সোলার ডোমটা দেখা যাচ্ছে পুরোটাই কিন্তু বাইরের স্ট্রাকচারটা সোলা দিয়ে তৈরি, এবং এই সৌর বিদ্যুতের উপর নির্ভর করে পুরো এই ডোমটার বিদ্যুৎ সরবরাহ করা হয় এবং পুরো এই ডোমটা চলে।
এবং এর ভিতরে ঢুকলে আমরা দেখতে পাবো কীভাবে সৌরবিদ্যুৎকে কেন্দ্র করে আমাদের ভবিষ্যৎটা চালাতে হবে, সেটা পুরোটাই সৌরবিদ্যুৎ নির্ভর এই ডোম। তাই এটা বেশ একটা দর্শনীয় স্থান এখানকার। এটা টিকিট 200 টাকা করে। চলো ভিতরে যাওয়া যাক। এই ইকো পার্ক এলে ইকো পার্ক খোলার টাইমটা তোমরা একটু জেনে রাখবে। সকাল 11:30টায় ওপেন হয় এবং 7:30টা পর্যন্ত খোলা থাকে এই ইকো পার্ক। এবং সন্ধ্যাবেলার দিকে বেশ কিছু সাউন্ড শো এই ধরনের জিনিসগুলো দেখা যায়। এবং ওই 7 ওয়ার্ল্ড যেখানটা করে আছে ওখানের আলোর বেশ ডিজাইনগুলো খুব ভালো লাগে, সেটা সন্ধ্যাবেলার দিকটা ভালো লাগে। এখানে যে পুকুরটা আছে এখানে বিশাল মাছের সম্ভার দেখতে পাওয়া যাচ্ছে। বিভিন্ন রকমের মাছ এখানে ঘুরে বেড়াচ্ছে, আর এটাই বিভিন্ন দর্শক দেখছে। কিন্তু অনেকেই আবার দর্শকরা উপর থেকে খাবার দিচ্ছে, এটা কিন্তু মোটেই ঠিক নয়। এই জলটাকে কিন্তু সেটা দূষিত করছে। ইকো পার্কের মধ্যখানে যেই বিশাল বড় বিলটা আছে এটাই কিন্তু আকর্ষণের কেন্দ্রবিন্দু। এবং এখানে এই বিলটার পাড়ে এলে তোমরা বিভিন্ন রকম মাছ এখানে দেখতেই পারবে। একটু পরেই দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো এখানে বিভিন্ন রকম মাছ যে ঘুরে বেড়াচ্ছে, তোমরা স্বচক্ষে সেটা দেখতে পাবে। কলকাতার মতন জায়গায় এত বড় একটা পুকুরে এরকম জ্যান্ত মাছ যে এইভাবে ঘুরে বেড়ায়, সেটা তোমাদেরকে কিন্তু বেশ দৃষ্টি আকর্ষণ করবে এবং খুব ভালো লাগবে এই বিষয়টা। অনেক মানুষ কিন্তু এই শীতকালে এই রোদ্দুর গায়ে মেখে এই মাছের ঘোরাফেরা লক্ষ্য করছে। কিন্তু এই পুকুরের জলটা আরও বেশি যাতে পরিষ্কার হয় সেদিকে ইকো পার্কের দৃষ্টি দেওয়া দরকার। ইকো পার্কের মধ্যে ঘুরতে ঘুরতে এবার আমরা এসে পৌঁছেছি গ্রাম বাংলার যে পার্কটা আছে সেখানে। এটা হচ্ছে গ্রাম বাংলা পার্কের দেওয়ালটা। পার্ক ঘুরতে ঘুরতে আমরা এসে গেছি কিন্তু গ্রাম বাংলা পার্কের দিকে। আর চলো ভিতরটা ঘুরে দেখি কেমন কি দেখতে লাগে। এই যে গ্রাম বাংলা পার্ক, টিকিট মূল্য 10 টাকা করে। গ্রাম বাংলা পার্কে ঢুকে গেছি আর এখানে টিকিট কিন্তু 10 টাকা। আর ঢোকার পরই আমরা দেখতে পাচ্ছি গ্রামের দিকে যে রথগুলো থাকে সেরকম রথ এখানে রাখা আছে। এই যে আর গ্রাম বাংলায় যেমন দেখা যায় মাঠ চাষাবাদ, সেখানে এরকম দেখা যাচ্ছে একটা মাঠ। এখানে বাঁধাকপি হয়ে আছে, ওখানে সর্ষে ফুল, আর ওখানে চাষি গরু চড়াচ্ছে, এটা দেখাই যাচ্ছে। এই যে আর ওই যে দূরে দেখা যাচ্ছে একজন মেয়ে মাথায় খাবার নিয়ে মাঠে দিতে যাচ্ছে, পিঠে তার বাচ্চা আছে। আর এইটাও খুব বাস্তব হয়ে উঠেছে, একদম যেন গ্রাম বাংলায় প্রকৃত চিত্রটা ফুটে উঠেছে। একজন মহিলা মাঠেতে যে কাজ করছে সেটা এখানে খুব সুন্দর নিখুঁতভাবে তোলা হয়েছে এখানে। ওই যে দূরে দেখা যাচ্ছে একজন মহিলা ঘাটে বাসন মাজছে, আর এখানে বিভিন্ন রকম চাষ করছে মহিলারা, সেটাও এখানে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখানে গ্রাম বাংলা পার্কের মূল আকর্ষণ হচ্ছে এই বাড়িগুলো এবং তার দেওয়ালে যে সমস্ত অঙ্কন শিল্পগুলো করা হয়েছে সেটা এখানে তুলে ধরা হয়েছে। আর চালটা পুরোটাই হচ্ছে খড়ের চাল, আর প্রত্যেকটা দেওয়ালে এইভাবে ছবি আঁকা আছে বিভিন্ন, এখানে পেঁচার ছবি, সেইগুলোকেই এখানে তুলে ধরা হয়েছে। প্রত্যেকটা ঘরের দেওয়ালে এইভাবে আলপনা দেয়া আছে, আর চালগুলো কিন্তু সমস্ত খড়ের। গ্রাম বাংলা পার্কে ঢোকার পরই তোমরা এরকম কিছু মূর্তি দেখতে পাবে যেগুলোকে দেখে তোমাদেরকে একদম রিয়েল মনে হবে। একদমই যেগুলো ডামি সেগুলো মনেই হবে না। গ্রামের দিকে যে সমস্ত ধান রাখার জন্য মড়াই বা গোলা দেখা যায় এখানে সেটাই তুলে ধরা হয়েছে। আর এই গোলাটার চারিধারে কিন্তু বিভিন্ন ধরনের আলপনা দিয়ে ছবি আঁকা আছে, বিশেষ করে পেঁচা, ধানের ছবি, এই জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে। এখানে একটা গ্রামের রান্নাঘর দেখানো হয়েছে, এখানে একটা কবিতাও লেখা আছে, আয়নাকুড়ি রান্না করে বউ ঝিউড়ি রান্না করে। এটা হচ্ছে সেই রান্নাঘরটা দেখানো আছে। এখানে ভিতরে উনুন আছে, মাটির জিনিসপত্র আছে, সেটা এখানে তুলে ধরা হয়েছে। এই যে এই একটা মাটির বাড়ি, দেওয়ালে বিভিন্ন আলপনা, খড়ের চাল, এটাই কিন্তু এই গ্রাম বাংলা পার্কের মূল আকর্ষণ। টিকিট 10 টাকা করে। আর ঠিক গ্রাম বাংলা পার্কের পিছনে আছে সোলার ডোম। দেয়ালগুলো শুধু একটু লক্ষ্য করো। গ্রাম বাংলা পার্কের মূল আকর্ষণ কিন্তু মাঠে চাষাবাদ এবং গ্রামের বাড়ি, সেই সঙ্গে বাড়ির দেওয়ালে বিভিন্ন রকম আলপনা, এটাই কিন্তু এর মূল বিষয়বস্তু। এটা কিন্তু গ্রামের গোয়ালঘর, গ্রামের গোয়ালঘরগুলো যেরকম দেখতে এটা সেটাই তুলে ধরা হয়েছে। এখানে গরু আছে আর একজন মহিলা এখানে গাই দুইছে, সেটাই এখানে তুলে ধরা হয়েছে।
এই সঙ্গে এখানে আর একটা মাটির বাড়ি এবং মাটির দেওয়াল। আর এখানে আবার একটা কড়ুই আছে ধান ডাকার, এর মধ্যে ধান থাকে এবং এখানে পেঁচার ছবি এখানে আলপনা করা আছে এবং লক্ষ্মীর পা খুব সুন্দরভাবে তুলে ধরা আছে। ধানের শীষ ঝুলছে সেটাও এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তাই গ্রাম বাংলা পার্কটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করা চাই। আজকে ইকো পার্ক ঘুরতে এসে এই পুরো ইকো পার্কটাকে একটা ভিডিওর মধ্যে রাখার চেষ্টা করব এবং সোলার ডোম যেটা আছে সেটাকে সম্পূর্ণ আরেকটা অন্য ভিডিওতে রাখার চেষ্টা করব। দুটো পার্টে ভিডিওটাকে আনার চেষ্টা করছি। গ্রাম বাংলা পার্কের মধ্যে দেখলাম বিভিন্ন কন্যাশ্রীর মহিলাদের বা মেয়েদের ছবি বা স্ট্যাচু এখানে দেয়া আছে। আমাদের রাজ্যে সত্যি যদি মহিলাদের শ্রী থাকতো তাহলে আরজি করার মতন ঘটনা কিন্তু ঘটতো না। তো এটা কিন্তু পুরোটাই কমেন্টে জানাবেন। এখানে আর একটা জিনিস দেখা যাচ্ছে, আগেকার দিনের গ্রাম বাংলাতে যে সমস্ত মুদির দোকানেরা মুদিখানার জিনিস বিক্রি করতো এবং সেই সঙ্গে ছাত্রদের পড়াতো, সেই জিনিসটা এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ মুদি তার জিনিস বিক্রি করছে এবং ছাত্ররা পড়াশোনা করছে। আর যারা এখানে হোম টাচ করতে পারেনি তারা এখানে কান ধরে দাঁড়িয়ে আছে। এই যে এখানে আর একটা জিনিস দেখতে পাচ্ছি, মাটির দুতলা বাড়ি, যেগুলো মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান এইসব সাইডে গেলে দেখতে পাওয়া যায়। এখানে সেই ধরনের একটা বাড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর পুরো পার্কটা গাছে ভর্তি। আর এখানে আর একটা জিনিস দেখা যাচ্ছে, মাঠেতে চাষি ভাই লাঙল দিচ্ছে, এখানে সেটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখানে আর একটা জিনিস দেখতে পাচ্ছি, গ্রাম বাংলাতে যে সমস্ত হাট বসে, হাটের যেমন এরকম চালা করা থাকে, এখানে দেখা যাচ্ছে এখানে ফল বিক্রি করছেন। এখানে দেখা যাচ্ছে পেঁয়াজ, রসুন বিক্রি করছে, খদ্দের দাঁড়িয়ে আছে এখানে। এখানেও আর একটা জায়গায় কিছু একটা বিক্রি করছে। এখানে দেখা যাচ্ছে এখানেও সবজি বিক্রি করছে, পটল আছে, পেঁপে আছে, আরও বিভিন্ন জিনিস রাখা আছে। এখানে মিয়া ভাই কিছু একটা বিক্রি করছে, এখানেও ফল বিক্রি করছে, সেটা দেখা যাচ্ছে। এখানে খেজুর গাছে হাঁড়ি ঝোলানোই আছে খেজুর রস হওয়ার জন্য। এখানে আর একটা কিন্তু আমরা মাটির বাড়ি দেখতে পাচ্ছি। মাটির বাড়িতে দেয়ালে আলপনা দেওয়া আছে আর ওখানে দূরেতে হ্যারিকেন ঝুলছে, সেটাও এখানে দেখা যাচ্ছে। আর একটা চায়ের দোকান দেখতে পাবো আমরা। এখানে চায়ের আড্ডা হচ্ছে বিকালবেলা। এই হচ্ছে চায়ের দোকান, চা খাচ্ছে মানুষ, বিকালবেলা চায়ের আড্ডা হচ্ছে। এই যে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে আরেকটা জিনিস খুব সুন্দর দেখাচ্ছে, বাড়ির মধ্যে লোক আছে, বাইরে জুতো খোলা আছে, সেটাকে এখানে রেখে খুব জীবন্তভাবে তুলে ধরা হয়েছে। বাইরে এখানে উনুনও আছে রান্না করার জন্য। বাড়ির উঠানে গরু আছে, বাড়িতে গামছা ঝুলছে। বাড়ির ভিতরে রোগ থাকলে যেমন বাড়ির চারিপাশটা থাকে সেটা এখানে দেখানো হয়েছে। গামছা, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস এখানে দড়ায় ঝুলছে, সেটাই খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই যে এবার দেখতে পাচ্ছি আমরা চণ্ডী মণ্ডপ, আর এটা গ্রাম বাংলা থেকে অ্যাভেলেবেল দেখাই যায়। চণ্ডী মণ্ডপের মধ্যে দুর্গা প্রতিমা আগে থেকে যে তৈরি হয়, কাঠামো তৈরি, তাকে খড় দেওয়া, তাতে মাটি দেওয়া, রং করা, পুরোটাই কিন্তু এই চণ্ডী মণ্ডপের মধ্যে হয়। এখানেই সেই চণ্ডী মণ্ডপটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। যেখানে বিভিন্ন রকম ফুলের ক্ষেত থাকে, সেখানে এই ধরনের মৌমাছিকে বাসা করার জন্য কৃত্রিমভাবে জায়গা তৈরি করা হয়। সেটাকেও এই ইকো পার্কের গ্রাম বাংলার যে স্পটটা আছে সেখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তাহলে আজকে আমাদের ইকো পার্ক ঘোরা কমপ্লিট। ইকো পার্কের ভিতরে যাবতীয় যা জিনিস আছে সেগুলো সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এই ধরনের ভিডিও আসলে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়।